ইস, আর 14 বছর থেকে ম্যানেজার করছি, আর আমার ভালো লাগছে না। তা মালিক এখানে এখন নাই, তা এই সুযোগে একটু মালিক সারা যাক। ইস, কি সুন্দর একটা মেয়ে আসছি, তো এই সুযোগে একটু চান্স নেওয়া যায়। রোল ক্যামেরা অ্যাকশন। শুনুন, আমার ওই ঘাটের মালিককে খুব পছন্দ। আমারও তো খুব পছন্দ। তোর কাছে তাহলে আমাকে নেই, তাহলে আমাকে তুই শুধু করে দে। ঠিক আছে, তাহলে তুই নে। এই শোনো, তুমি মিন্টুর বোন না? আপনি করে জানেন আমি মিন্টুর বোন? যে মিন্টু আমার বন্ধু, তোমার চারতলা বাস স্ট্যান্ডে বাইকের পেছনে দেখেছিলাম। হয়তো হতে পারে। প্লিজ তোরা কথা বলা না, আসছে। ঠিক আছে আয়। তোমাকে একটা কথা বলবো বলে অনেক দিন থেকে ভাবি, তা সাহস করে বলতে পারি না। তোমাকে আমি মনে মনে খুব ভালোবাসি। এ তো মেঘ না চাইতেই জল। কি হলো, কিছু ভাবছো নাকি? কই কিছু বললে না তো? আমি তোমাকে আমার মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। ঠিক আছে, যাও হোক। হাসি, তুই কি কিছু বলবি? যা বলো তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। হয় তোমাকে একটি আমি জরুরি কথা বলতাম। কি বলবি বল। আমি একটা ছেলেকে আমি একটা ছেলেকে। ও, তুই একটা ছেলেকে ভালোবাসিস? এই কথা বলতে এত টাইম লাগে? আচ্ছা ঠিক আছে, আমি তাকে কথা বলে দেখছি। তা তুই ঘরে যা, এখন আমি আসছি। কি হলো, মারছেন কেন? আমার পরিচয় চিটারে ভাটার মালিক, সে যে আমার বোনের সরলতার সুযোগ পেয়ে যে ভালোবাসার নাটক করছিলি, একটু দেখা যাচাই করে দেখেন। আমার যাচাই করে দেখা হইতেছে। ভাটার মালিক নয় তুই, চিটার একটা, চিটার একটা, চিটার একটা। আয় চল, তুমি থানায় নিয়ে যাবে। তোমার বাপ্পাকে আজকে আমি জেলের হাওয়া খাওয়াবো। কি ব্যাপার, বাড়িতে তো গ্যামজম হচ্ছে কেন? গিয়ে দেখে আসি। মা মা, কাকু তো আব্বুকে ধরে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমার স্বামীকে তোমরা ধরে নিয়ে যাচ্ছ কেন? তোমার স্বামী আমার বোনের সাথে মৃত্যু প্রেমের অভিনয় করেছে, বলেছে আমি ভাটা মালিক। অত ভাটা নয়, যাই তো ভাটায় ঘুটি, তো অত মালিক সাথে শখ কিসের? আর ওকে জেলের হাওয়া খাওয়াবো আমি। নয়, হ্যাঁ। বন্ধুরা বলে না যে অতি চালাকের গলায় দড়ি। কেন জানেন? কেউ কাউকে মিথ্যে ভালোবাসায় ফাঁসাবেন না। বড়লোকের মেয়েকে সে ভাটায় ভাটায় ঘুঁটি দেয়, সেই মানুষটা মালিক সেজে তার সাথে ভালোবাসার অভিনয় করে, তারপর তাকে ফাঁসায়। এমনকি তার বিয়ে হয়েছে, 4-4টে বাচ্চার বাপ। কিন্তু এইভাবে মানুষকে ঠগিয়ে কেউ ভালোবাসবেন না। কেননা কেউ যদি ভালোবাসে, তাকে সত্যি কথা বলুন যে আমি এরাম, যে আমি বলো না যে আমি বড়লোক বা আমি গরিব, এটা না। এটা গরিব হলো মানুষ তারা, কিন্তু যার ভালোবাসা, অবশ্যই সে ভালোবাসবেই। সে গরিব হোক বা কিবা ধনী, সে অবশ্যই তাকে ভালোবাসবে। কেউ মিথ্যা কথায় ভালোবাসার আফসোস দেবেন না, তাহলে তার পরিণতি এটাই হয়। বুঝেছেন বন্ধুরা?